এখন দেখো দুইটি আন্দোলনের মধ্যে মিল। দুই দেশেই ছিল শান্তিপূর্ণ আন্দোলন, দুই দেশের সরকারই ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, দুই দেশের আন্দোলনকারীদেরকে হিংস্র প্রমাণ করার ট্রাই করছিল, ইভেন দুই দেশেই সাংবাদিকদেরকে মারা হয়েছিল, দুই দেশেই সরকার প্রথমে আলোচনার নাটক করছিল। কিন্তু একটাই পার্থক্য, সেটা হচ্ছে বাংলাদেশের ছাত্ররা পুরো সরকারকেই বদলে দিছে, আর শুধু ইন্ডিয়ার ছাত্ররা শুধুমাত্র একজন মন্ত্রীকে পদত্যাগ করাইছে। ইতিহাস বলে যখন সরকার নিজের ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তখন পতন শুধু সময়ের ব্যাপার। বাংলাদেশ সেটা প্রমাণ হয়েছিল, কিন্তু ভারতে কি হবে সেটা ভারতের ছাত্ররাই ডিসাইড করবে। তোমার কি মনে হয়, ভারতের এই আন্দোলন কি বাংলাদেশের জুলাই আপরাইজিং এর মতো? ইতিহাস বলতে দিবে? কমেন্টে লেখো হ্যাঁ অথবা না। আর এই ভিডিওটা এখনই শেয়ার করো, কারণ এই গল্প সবারই জানার দরকার আছে। সাবস্ক্রাইব করো, কারণ সামনে এমন অজানা গল্প আরও আসতে চলেছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, শিখতে থাকো আর জানতে থাকো। গুড নাইট।